السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 مكبل الله وانطرت الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুহাজিরিন পত্র এলাকার যুব সমাজ ভাইয়েরা আশপাশের বৃদ্ধ বাবারা কখন পর্যন্ত অন্যেরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহরবানি করিয়া সবার মধ্যে বসার জন্য বিনীত অনুরোধ করা হইল টঙ্গের সালা বাইতুল জান্নাত জামে মসজিদের কার্য লই রুহের মাগফিরাতের জন্য সমাজ উন্নয়ন সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার মা ও বোনেরা আমার সামনে অনেক বৃদ্ধ বাবারা বসা, সেরো বসা আলেম বাবাজিরা,
আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, ওনারা অনেক বড় বড় আলেম ওলামারা আসতেছেন। আপনাদের সামনে বসছি আমরা কিছু নসিহত করার জন্য। আসলে মানুষ ধর্ম সবার মধ্যে আসা বসা, বাড়িতে নেট করি আসে সবার মধ্যে বসার জন্য, শয়তানে অসুস্থা করিয়া সবার মধ্যে না আসিয়া জিলাপি মল এদিক সেদিক ঘোরাফেরা করে। যাক, আমরা দোয়া করি আল্লাহ পাক কবুল করুক, মানুষকে হেদায়েত দান করুক, সবার মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করুক। আমরা ভাই প্রতিটা মানুষের জন্য দোয়া করি আসার জন্য। এই টঙ্গের চালা এইটাই মতো প্রথম সভা শুরু হয়েছে। ও টঙ্গের চালা ভাই সকল বাবাজিরা, ও টঙ্গের চালা ভাই সকল বাবাজিরা গোপন পর্যন্ত বসে রয়েছেন, ধর্ম সবার জন্য বাড়ির থেকে আসতে পারেন না রে বাবা। ও ভাই সকল বাবা সকলরা, এই সবার মধ্যে যদি বসাটা গুনাহ মাফ হওয়া, দোকানপাটে বসা থাকবেন, এই দিক সেদিক ঘোরাফেরা করবেন, গুনাহ মাফ হবে না রে বাবা। ও বাবা, মেহরবানি করে সবার মধ্যে চলতে আসো, জলদি করে চলে আসো বাবা। দেখো রে বাবা, আমার নবীর সাহাবী কারাম, আমার নবী সাহাবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন রে বাবা, নবীর সাহাবীরা বলতেছেন, আমাদের অনেক মা বোনেরা আছে নবীর সাহাবী। একজন মহিলা মা, দেখেন রে বাবা, মহিলা মা দুইটা মাসুম বাচ্চা, ছোট বাচ্চারাও বলে মা, খিদার তাড়না থাকতে পারি না গো মা। বড় বাচ্চারাও বলে মা, ও মা খিদার তাড়না থাকতে পারি না। দেখেন কিভাবে তারা কষ্ট করছে রে মা। ও ভাই সকল বাবা সকলরা, ও মুসলমান বাবাজিরা, ও নবাজি বাবাজিরা, নবীর বংশের মহিলা মা চোখের পানি বানাইয়া কান্দে। বাচ্চা দুইটা যখন খাবার যখন দিতে পারে না, মা চোখের পানি ভালাইয়া কান্দে। মহিলা মা কি করব খাবার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দুইটা মাসুম বাচ্চা নিয়ে হাজির হইল। মাসুম বাচ্চা দুইটা নিয়ে হাজির হইল, নবীর কাছে বলতেছেন, নবী গো, ও নবী একটু খাবারের ব্যবস্থা করেন, আজকে কয়েকদিন হইয়া যা, আজকে কয়েকদিন হইয়া যা, ও নবী। নবীর সামনে বাচ্চা দুইটা কান্দে, ছোট বাচ্চাটাও বলে মা, ও মা কিনার ধারণা থাকতে পারি না। বড় বাচ্চাটাও কান্দে, ছোট বাচ্চাটাও কান্দে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মা গো, ও মা, আজকে কয়েকদিন হইয়া যা, আমার সুলাদি তো জাল ধরে না, তোমার আমি কিভাবে খাওয়াইব, তোমার আমি কিভাবে খাওয়াইব। একটু বাড়ানি জানাম, একটা আওয়াজ কিরকম হয়েছে। মহিলা মা কি নবী বলতেছেন, ও মহিলা মা, আজকে কয়েকদিন হইয়া যা, আমার সুলাদি তো জাল ধরে না। বাচ্চা দুইটাও কান্দে, ও মা একটু খাবারের ব্যবস্থা করো। বড় বাচ্চারাও বলে মা একটু খাবারের ব্যবস্থা করো, ছোট বাচ্চারাও বলে মা একটু খাবারের ব্যবস্থা করো। মহিলা মা কি করলো, ও ভাই সকল বাবা সকলরা, দেখেন নবীর বংশের মহিলা মা, ঘরের মধ্যে খাবার নাই, কোনো কিছুই নাই। আজকে আপনি আমাদের বিবি যদি খাবার একদিন না দিতে পারেন, পরের দিন সকালবেলা বলবো, এ বেটা কেন খাওয়ান দিলা না। একদিন যদি খাবার না দেওয়া, তারপরে বিবি পাগল হইয়া যা, স্বামীরে মুখ করে গালি পারে, ও স্বামী তুমি কেন খাওয়ান দিতে পারো না। আর দেখেন মহিলা মাও খাবার নাই, বাচ্চা দুইটাও খাবার নাই, বাচ্চা দুইটাও কান্দে।
কান্দে। ও মায়ের সকলরা, আপনারা কি কানবেন না? একবার যদি বাচ্চা খাবার চায় তারপরে আর মাটি থাকতে পারে না। একবার দুইবার তখন যদি আমরার মহিলার মা বাচ্চা কান্দে, বাচ্চা যদি কান্দে পরে আর মহিলা মা বলে, বাবা রে আসো জলদি করে আসো, খাবারের জন্য আসো, জলদি করে খাবার দে, বাচ্চারে খাবার দে। আমরা কি করি? নবীর বংশের মহিলা মা নবীর দরবারে গেল, নবীর দরবারে যখন গেল, নবীর কাছে যখন বলল, নবী গো আপনার দরবারে আসলাম। নবী বলতেছেন, মা গো, ও মা, তুমি মক্কা থেকে তুমি আফগানিস্তান দাও, এখানে একটা বাদশা আছে, তার দরবারে যাইবা, থাকবা, খাইবা, কোনো কিছুই চিন্তা করা লাগবে না। মহিলা মা কি করলো? পরের দিন সকালবেলা নবীর দরবারে আসলো। আসার পরে বলতেছে, নবীর মহিলা আসলো, আসার পরে টয়লুল্লাহ গুছাইয়া রওনা করলো। মহিলাটা যখন রওনা করলো, রাস্তা দিয়া ছোট বাচ্চারা বলে, মা, ও মা, কি তার ধারণা থাকতে পারি না। বড় বাচ্চারাও বলে, মা, ও মার কি তার ধারণা থাকতে পারি না, একটু শুকনা খাবারের ব্যবস্থা করো। মা বলে, বেটা রে, ও বেটা, আমি তোমারে কিভাবে খাবার দিব বাবা গো, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কিভাবে খাবার দিব। মহিলা মা কি করলো? বাচ্চা যাইতে যাইতে খিদার ধারণা মৃত্যু গ্রহণ করলো। দেখেন আমার আল্লাহ কিভাবে কি করে। মহিলারা যখন চোখের পানি বালাইয়া যখন কান্দে, মহিলারা যখন চোখের পানি বালাইয়া কান্দে, আবার এই মহিলা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া গেছে। জিন্দা হইয়া রওনা করলো। রওনা করলে যাইতেছে যাইতেছে, একটা বৃদ্ধ বাবার কাছে জিজ্ঞেস করলো, বিধর্মী লোকটা, ও বাসার বাসাটা কোন দিকে যাওয়া যাবে? ও বাবা, কোন দিকে যাওয়া যাবে? বাসা বলতেছেন, মা গো, পূর্বের দিকে যাইবে, একটা বিশাল বড় বাসা, এইটাই হইলো বাসার বাসা, তুমি যাও। এই দিকে দেখাইলো। দরজার মধ্যে কি টক টক করতেছে। দরজার মধ্যে যখন টক টক করে, উজির নদীর বাইর হইয়া বলতেছেন, ও মহিলা, তোমার তো আমরা দেশের মহিলার মতন দেখাবা না। মহিলা মা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ গো, ও আল্লাহ, কোন জায়গায় আসলাম, আমার হলে চিনে না। মহিলাটা বলতেছে, নবীর বংশের মহিলা, আমি নবীর হুকুমে এখানে আসছি। বাদশা যখন আসলো, বাদশারে সালাম দিল, আসসালামু আলাইকুম। বাদশাও লইলেন, ওয়ালাইকুম আসসালাম। বাদশা বলতেছে, মা গো, তুমি যদি পরিচয় দিতে পারো তাইলে তুমি আর আমি খাওয়া খাওয়ার ব্যবস্থা করব। আর যদি তুমি পরিচয় না দিতে পারো, তোমাকে আমি গারো দুনিয়া বাড়ি করিয়া দিব। মহিলা মা সামনে বাচ্চাটা কান্দে, ও মা, আর খিদার ধারণা থাকতে পারি না। বাচ্চাটা বলে, মা গো, ও মা, একটু শুকনা খাবারের ব্যবস্থা করো মা। মা বলতেছে, ছোট বাচ্চার জ্বালায় আমি সহ্য করতে পারি না, তুমি একটু বড়, তুমি কেন কান্দো? একটু বড়, তুমি কেন কান্দো? ছোট বাচ্চার জ্বালায় আমি সহ্য করতে পারি না। দেখেন বাদশা কি করলো, মহিলা মাটারে গারো ধরিয়া বাইর করিয়া দিল। যদি পরিচয় না দিতে পারো তাইলে তোমার তাহা খাওয়ার ব্যবস্থা করব। মহিলা মা বলতেছে, আমি মক্কা মদিনার মহিলা, নবীর হুকুমে আসছি, আমার এই তো কেউ ছিলেন না, আমি কিভাবে পরিচয় দিব? না না, মহিলাটারে গারো ধরিয়া বাইর করিয়া দিল। মহিলা মা কি করলো? চোখের পানি ফালাইয়া কান্দে। ও বাবার, মহিলাটা চোখের পানি ফালাইয়া যখন কান্দে, একটা বিধর্মী লোক জিজ্ঞাসা করতেছে, মা গো, ও মা, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? কেমন বাদশা বানাইলেন? এই বাদশার দরবারে গেছিলাম তাহা খাওয়ার ব্যবস্থা করার জন্য। এই মহিলা, এই বাদশা আমার গারো করিয়া বাইরে করিয়া দিছে। বিধর্মী লোকটা বলতেছে, তুমি পূর্ব দিকে যাও, একটা বিধর্মী বাদশা আছে, তার দরবারে যাও, তোমার মনের বেদনাটা যদি বলতে পারো, এই জায়গাও একটা ব্যবস্থা হইতে পারে।
মহিলা মানে কি করলো, টয়লো না গুছাইয়া বর্ণনা করলো, বিদুর্মীর বাদশার দরবারে গেল। টক টক করতেছে, উজির নাজির বাইরে হইল। হওয়ার পরে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলতেছেন, বাবা গো, আমি আসছিলাম দুইটা বাচ্চা নিয়া, আমাদের মুসলমান বাদশার কাছে আসছিলাম, আমারে গাড়ি ধরিয়া বাইর করিয়া দিছে। ও তুমি যদি পরিচয় দিতে পারো তাহলে তুমি থাকতে পারবা, তুমি যদি না পরিচয় দিতে পারো তুমি থাকতে পারবা না। আমি কিভাবে পরিচয় দিব? মক্কা মদিনার মহিলা, আমার এখানে কেউ চিনে না। বাদশার কাছে বলতেছে, বাদশা বলতেছে, মা গো, তোমার কোনো কিছুই বলা লাগবে না, তোমারে আমি এই ঘর দিয়া দিলাম, আমি বিদুর্মী, তোমার আমি এই ঘর দিয়া দিলাম, তুমি থাকবা খাইবা, কোনো কিছুই চিন্তা করা লাগবে না। দেখেন রে বাবা, মহিলা মানে তখন টয়লুল্লা গুছাইয়া রান্না বান্না শুরু করলো। বাচ্চা দুইটা বলতেছে, মা গো, এই ব্যক্তিটার জন্য আমরা কি দোয়া করতে পারি? মহিলা মা বলতেছে, বেটারে, এই ব্যক্তির জন্য আমি দোয়া করবাম তাহাজ্জুদের নামাজ পড়িয়া, সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবাম। এই দিকটা দেখতেছে বাদশা কেমন হইয়া যায়। সকল লোক যাইতেছে, বাদশা বলতেছে, হে বেটার, আমি হইলাম দুনিয়ার বাদশা, আমারে আগের কাতারে দি, তুমি পরের কাতারে যাও। নবী বলতেছেন, জান্নাতের চাবিটা আমি কার হাতে দিব? বাদশা বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম একজন দুনিয়ার বাদশা, আমার কাছে চাবি দিবেন। আর নবী বলতেছেন, তোমার কি জানা নাই, তোমার কি মনে নাই, তুমি পরিচয় দাও। তুমি যদি পরিচয় দিতে পারো তাইলে তোমার আমি চাবি দিব, আর যদি তুমি পরিচয় না দিতে পারো তাইলে আমি তোমাকে পরিচয় দিয়ে চাবি দিতে পারবো না। বাদশা তর তর করিয়া কাঁপতেছে, বলতেছেন, নবী গো, আমার কেউ চিনে না। ও তোমার কি মনে নাই, একজন মহিলা আমি নবীর বংশের তোমার দরবারে পাঠাইছিলাম, তুমি গারো দরিয়া বাইর করিয়া দিছ, আমিও তোমারে গারো দরিয়া বাইর করিয়া দিলাম, সুবহানাল্লাহ। এই ব্যক্তিটারও গারো দরিয়া বাইর করিয়া দিল। বাড়ি থেকে বলতেছে, উজির নাজির যত আছে সব ডাকি আনলো। আনার পরে বলতেছেন, এই বেটারা, মহিলার গেলে কোন জায়গা পাওয়া যাবে, কোন জায়গা আছে। এইভাবে যাইতে যাইতে 7 দিন পরে শামসুদ্দিন সাহাবী বলতেছেন, বাদশাহ, একটা বিদুর্মীর বাড়িতে আছে। বিদুর্মীরা তো টাকার জন্য পাগল, 2 বস্তা টাকা নিয়ে যাও, লাল ঘোড়াটা নিয়ে যাও। লাল ঘোড়াটা যখন 2 বস্তা টাকা নিয়ে রওনা করলো, রওনা করার পরে কি করলেন রে বাবা, রওনা যখন করলো, বাদশার বাড়িতে যখন যায়, বাচ্চাও ফেরত দেওয়ার জন্য বলছে, মহিলাও ফেরত দেওয়ার জন্য বলছে। বাদশা বলতেছে, না না, আমার বাড়িতে যে নেমত ঢুকাইছি, এই নেমত আমি আর কাউকে দিতে পারবো না। কি করলেন, বাড়ি আবার ফিরে আসলেন। আসার পরে বলতেছেন, বাবা গো, ও বাবা, দিল না, মহিলাও ফেরত দিল না, বাচ্চাও ফেরত দিল না, টাকাও রাখলো না। 1 বস্তা টাকা, বড় বিদুর্মীরা তো টাকার জন্য পাগল। 3 বস্তা টাকা নিয়ে রওনা করলো। রওনা করার পরে যখন বাদশার বাড়িতে রওনা করলো, পূবের ঘরে দিয়ে আজান হইতেছে, পশ্চিমের ঘরে দেখে কোরআন তেলাওয়াত হইতেছে। কোরআন তেলাওয়াত হইতেছে, আজান শুরু হইয়া গেল রে বাবা। দেখেন বাদশা কেমন ভুল করলো। একটু ভুলের কারণে আজকে যদি মহিলারা থাকা খাওয়ার ব্যবস্থা করতো, কি দুনিয়ার বাদশা জান্নাতের চাবি পাইতো কিনা? পাইছে না। ও মাই, সবার বাবা, সবার আবার বিশ্বাস করা লাগবে, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীকে বিশ্বাস করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নবীর সামনে বসা গো বাবা, নবীর সাহাবী বসা, আবু বকর বসা, উসমান বসা, উমর বসা। নবীর সাহাবী বলতেছেন, আলী বলতেছেন, নবী গো, একটু চুরির জন্য আবেদন করলাম, একটু চুরির জন্য আবেদন করলাম। নবী বলতেছেন, যাও হাসান হুসেনের দেহার জন্য আমি তোমাকে চুরির জন্য আবেদন করলাম, যাও বাড়িতে যাওয়ার জন্য। দেখেন রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন।
রবে করলেন কিছুক্ষণ যখন যান একটা বিধর্মী লোক শুয়ে রইল, শুয়ে তারপরে চিন্তা করতেছে লোকটা হিন্দু না বিধর্মী, এমন একটা চিন্তা করতেছে সালাম দিব না দিত না। লোকটা যখন গেছে না আবার চিন্তা করলো লোকটারে সালাম দিলাম না, আমি তো অ্যাঙ্কার করলাম। লোকটারে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওহির ব্যক্তি বলতেছে তুমি সালামের জবাব জানো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আলী বলতেছেন ভাই বুকি তুমি কি বলতে চাও জলদি করে বলো। ও ভাই আলী আমাকে একটু খাবারের ব্যবস্থা করো, ভাই আলী আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। হযরত আলী কি করলেন, আমার বাড়ি একটু দূরে আছে, আমার বাড়ি একটু দূরে, তুমি আমার ভাই যে বাড়ি দেখবা তুমি আমার সাথে রওনা করো, তোমার বরবির করে আমি খানা খাওয়াইব। হযরত আলী কি করলেন, বহির বলতেছে তুমি যদি আমার বাড়িতে নিতে চাও আমার কাম তো করে নেওয়া লাগবে। হযরত আলী মুস্কি মুস্কি আসতেছেন, ওমন যদি ওই ব্যক্তির না নিয়ে যাবো মনে মনে করে অ্যাঙ্কার করলেন, বললেন তুমি আমার কান্দে উঠো। হযরত আলীর কান্দে উঠলো, বকির নিয়ে বাড়িতে বকির যখন ঘরের বারিন্দার মধ্যে বসাইলো, যাই নমাজে বসাইলো, বসানির পরে পুরান যাই নমাজটার মধ্যে বসাইয়া চিন্তা করলো আমি নতুন যাই নমাজটা বেগের মধ্যে ধইলাম। আবার বললো ভাই একটু উঠেন, যাই নতুন যাই নমাজটার মধ্যে বসেন। নতুন যাই নমাজটার মধ্যে যখন বসলো, ও ভাই সকল বাবা সকল না ঘরের দরজা সালাম দিল, আসসালামু আলাইকুম। খিদার ধারণা হাসান হোসেন কেমন করতেছে, মা ফাতেমা খিদার ধারণা কেমন করতেছে রে বাবা। ও বাবা সকলরা খিদার ধারণা কেমন করতেছে। কিছুক্ষণ করে যখন সালাম দিল, সালাম যখন দিল কিছুক্ষণ করে দরজা খুললো, খোলার পরে বলতেছেন আমার হযরত আলী কি করলেন রে বাবা, কি করলো ও বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া রইলেন। কিছুক্ষণ পরে যখন দরজা খুললো, খোলার পরে বলতেছেন স্বামী গো, ও স্বামী আপনারা সালাম দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলতে পারলাম না, আমি ভুল করলাম, আপনার কাছে মাপ চাই। ও স্বামী আমি ভুল করলাম, দেখেন আপনার ছেলে হাসান হোসেন কি তার ধারণা কেমন করতেছে, আপনি যে নেমান নিয়ে আসছেন আপনার ঘরে তো কিচ্ছু খাবার নাই, আজকে কয়েকদিন হইয়া হাসান হোসেন কোনো খাবার খাইতে পারে না, মা ফাতেমা কিন্তু কিছুই খাবার খাইতে পারে না রে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খিদার জন্য শরীর দুর্বল হয়ে আছে। বলতেছেন স্বামী আলী বলতেছেন ফাতেমা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। দেখেন তো আমার আল্লাহর মুআজিজা, এক গ্লাস পানি দিল, হইয়া খাইলো, খাওয়ার পরে বলতেছেন স্বামী গো, ও স্বামী আমার শরীরের মধ্যে স্বাস্থ্য শক্তি পাইতেছি, আমি যখন কয়েকদিন হইয়াছে খাই, খাবার খাইছে এমন লাগতেছে। যখন খাবারের কথা বললো শরীরও খাবার খাইলো, শরীরটা শক্তি পাইতেছে, বলতেছে আমাকে এক বন্যা পানি দেও, ওযু করবো, আপনাদের নেমান নিয়ে আসলেন। ও স্বামী আপনাদের নেমান নিয়ে আসলেন, নেমানটা কিভাবে খাওয়াইবেন, করো কিচ্ছু, কোনো কিচ্ছুই নাই। ও তুমি কোনো কিছু চিন্তা কইরো না, খাবার ব্যবস্থা করব আমার আল্লাহ। সুবহানাল্লাহ, দেখেন কিভাবে আমার আল্লাহ ব্যবস্থা করে। হযরত আলী কি করলেন, ওযু করলো। ও বাবা সকলরা, হযরত আলী ওযু করলো, করার পরে বাবা রে জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত পড়লো, ফরজ 4 রাকাত পড়লো, 2 রাকাত সুন্নাত পড়লো, দোয়া করলো, আল্লাহর কাছে বললো আল্লাহ গো, ও আল্লাহ আমার বাড়িতে নেমান নিয়ে আসছি, আমার বাড়িতে যখন নেমান নিয়ে আসছি আল্লাহ গো, তুমি ছাড়া
কেউ নাই, তোমার কাছে খাবারের আবেদন করলাম। আল্লাহর কুদরতে কিছুক্ষণের মধ্যে খাবার হাজির হইয়া গেল। বাচ্চা দুইটা খাবার যখন যখন ঘর বাইর হইতেছে, ঘরের ভিতরে যখন খাবারের রান বাইর হইতেছে, বাছুর বাচ্চাটাও দইয়া গেল বাবার কাছে, বলল বাবা গো, ও বাবা একটু খাবারের ব্যবস্থা করো। ছোট বাচ্চারাও বলতেছে বাবা একটু খাবার দাও। বাবা বলতেছে না 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 বাবা, খাবার তোমার জন্য আনি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটা কি করলেন, বলতেছেন বাবা গো, তুমি কি আমাকে চিনো, আমি কে? হযরত আলী থরথর করে আটটা কাঁপতেছে। হযরত আলী কি করলেন, খাবার নিয়ে আসা। ছেলেটা বলতেছেন বাবা গো, কি বোন বাবা নিষ্ঠুর, আজকে কয়েকদিন হইয়া খাবার খাই না, ও বাবা একটু খাবারের ব্যবস্থা করো। বাবা বলতেছেন না না, তোমার জন্য খাবার আনি না, এই খাবার আনছি কার জন্য? এই খাবার জন্য আনছি ফকির ব্যক্তির জন্য। ও বাবা সকলরা, মাহে রমজান আসলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, রোজা রাখলো। সকালবেলা বলতেছেন স্বামী গো, আপনি কেন শুয়ে রইলেন? স্বামী যখন শুয়ে রইল, হযরত আলী বললেন, যখন বিবি জ্বলতেছেন ঘরে খাবার নাই, হযরত আলী কি করলো, রান্না করলো কাজ খোঁজার জন্য। রাস্তা দিয়ে যায় অনেক দূরে বাজার, বাজারের মধ্যে জিজ্ঞাসা করলো, ও বাবা কোন জায়গা গেলে কাজ পাওয়া যাবে? একটা কাজ খোঁজার জন্য আমি আসছি। একটা বিধর্মী বলতেছেন বাবা গো, ও বাবা আমার একটা লোকের প্রয়োজন, সারাদিন কাজ করা লাগবে। হযরত আলী কি করলেন, লোকটার বাড়িতে সারাদিন কাজ করলো। সন্ধ্যা সময় আটা গরু নিয়ে আসলেন। আসার পরে বাড়িতে ঢুকলো, ঢুকার পরে বলতেছেন ফাতেমা রুটি বানাও, ইফতার করলো। রুটিগুলো যখন বানাইলো, বানাইয়া যখন খাবারের জন্য রেডি করবো, এই মুহূর্তে বারিন্দার মধ্যে একটা বিকট চিৎকার বাড়তেছে। এমন ভাবে যখন চিৎকার বাড়তেছে, এমন ভাবে যখন চিৎকার বাড়ে, এমন ভাবে যখন চিৎকার বাড়তেছে, এমন ভাবে যখন চিৎকার বাড়তেছে, মা ফাতেমা বলতেছেন স্বামী গো, আপনার বারিন্দার মধ্যে একটা লোক দেখেন কেন কান্দে? বলতেছে ভাই আলী, আমাকে একটু আল্লাহর হস্তে খাবারের ব্যবস্থা করো। ও ভাই আল্লাহর হস্তে একটু খাবার ব্যবস্থা করো। আলী বলতেছেন আল্লাহর হস্তে যখন বলছি, এই খাবার আমি আর খাবো না। এই খাবারটা কি করলো? বলতেছেন বিবি গো, ও বিবি, আল্লাহর হস্তে বলছে খাবার আর খাওয়া যাবে না, এই রোজা রাখলো, নিজে না খায় কি করলো? এই খাবার না কি করলো? বইয়ের ব্যক্তিরে দান করিয়া দিল রে বাবা, বইরে দান করিয়া দিল, আল্লাহর হস্তে দান করিয়া দিল রে বাবা। এমন ভাবে দান করে, এই যে মাদ্রাসা মসজিদ গুলোর মধ্যে বাবা আপনারা দান খায়রাত করতেছেন রে বাবা, দুনিয়াতে দান করবেন পরকালের জন্য। আমরা দান করব কি ভাই? দুনিয়াতে দান করব আখিরাতের জন্য। সময় শেষ হয়ে গেছে ভাই।